সরকারি স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশন পড়ানো বন্ধের সরকারি নির্দেশিকাকে কঠোরভাবে কার্যকর করার দাবিতে রাস্তায় নামল পশ্চিমবঙ্গ গৃহশিক্ষক কল্যাণ সমিতি। সোমবার সংগঠনের কোচবিহার জেলা কমিটির পক্ষ থেকে জেলা বিদ্যালয় পরিদর্শক বা ডিআই অফিসে একটি বিক্ষোভ কর্মসূচি ও ডেপুটেশন প্রদান করা হয়। সরকারি নির্দেশিকা অক্ষরে অক্ষরে পালনের দাবি সংগঠনের সদস্যদের দাবি। নতুন সরকার ক্ষমতায় আসার পর বিজ্ঞপ্তি জারি করে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে সরকারি স্কুলের শিক্ষকেরা কোনোভাবেই বাইরে বা বাড়িতে অর্থের বিনিময়ে প্রাইভেট টিউশন পড়াতে পারবেন না। এই নিয়ম দীর্ঘদিন ধরে খাতায় কলমে থাকলেও অনেক ক্ষেত্রেই তা মানা হচ্ছিল না। সরকারের এই সাম্প্রতিক করা অবস্থানকে স্বাগত জানিয়ে গৃহশিক্ষক কল্যাণ সমিতি দাবি তুলেছে এই নির্দেশিকা যেন শুধুমাত্র কাগজে কলমে সীমাবদ্ধ না রেখে জেলা জুড়ে প্রতিটি ব্লকে অক্ষরে অক্ষরে ও যথাযথভাবে কার্যকর করা হয়। কর্মসংস্থান ও আইনি অধিকারের প্রশ্ন। এদিন সংগঠনের জেলা নেতৃত্ব জানান, সরকারি শিক্ষকেরা একদিকে মোটা অঙ্কের সরকারি বেতন পাচ্ছেন, আবার অন্যদিকে প্রাইভেট টিউশন পড়িয়ে বিপুল অর্থ উপার্জন করছেন। এর ফলে একদিকে যেমন সরকারি স্কুলগুলোর পঠন পাঠন অবহেলিত হচ্ছে, তেমনি লক্ষ লক্ষ শিক্ষিত বেকার যুবক যুবতী যারা গৃহশিক্ষকতাকে পেশা করে জীবন ধারণ করছেন তারা চরম আর্থিক সংকটের মুখে পড়ছেন। সরকারি নির্দেশিকা পুরোপুরি কার্যকর হলে শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের সুযোগ বাড়বে। ডিআই এর হস্তক্ষেপ দাবি। সম্প্রতি কোচবিহারে একাংশ অভিভাবকদের পক্ষ থেকে টিউশন বন্ধের বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হয়েছিল। তার পাল্টা হিসেবে এদিন গৃহশিক্ষকেরা ডিআই অফিসে এসে স্মারকলিপি দিয়ে স্পষ্ট জানান, কোনো চাপের মুখে পড়ে প্রশাসন যেন এই নির্দেশিকা থেকে পিছু না হটে। যদি কোনো সরকারি শিক্ষক এখনো গোপনে বা প্রকাশ্যে প্রাইভেট টিউশন চালান তবে তাদের বিরুদ্ধে যেন অবিলম্বে কড়া বিভাগীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়। জেলা বিদ্যালয় পরিদর্শকের পক্ষ থেকে স্মারকলিপি গ্রহণ করে বিষয়টি খতিয়ে দেখার এবং সরকারি নিয়ম বজায় রাখার আশ্বাস দেওয়া হয়েছে বলে সংগঠন সূত্রে জানা গেছে। এখানে হাজির হয়েছে আমরা পশ্চিমবঙ্গ গৃহশিক্ষক কল্যাণ সমিতির পক্ষ থেকে এসেছি। আমরা সবাই হচ্ছে গৃহশিক্ষক। আমরা কোচবিহার জেলার সবাই গৃহশিক্ষক। আমরা গৃহশিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত। তো আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি রাইট টু এডুকেশন অ্যাক্টের আওতায় 2009 সনে সেকশন নাম্বার 28-এর পশ্চিমবঙ্গ সরকার তথা সঙ্গে মানবাধিকার কমিশন যে আইনটা প্রণয়ন করেছেন সেই আইনের পক্ষে আমরা এসেছি, যাতে কিনা সরকার আমাদের এই যে আইন প্রণয়ন করেছেন এবং নোটিফিকেশন জারি করেছেন সেটা ইমপ্লিমেন্ট করেন। সেই উপলক্ষে আজকে আমরা ডিআইকে ডেপুটেশন দেওয়ার জন্য উপস্থিত হয়েছি। এর আগে দেখা গিয়েছিল যারা স্কুল শিক্ষক তাদেরও একটা ডেপুটেশন দিয়েছিলেন, তারা যাতে নিয়মিত টিউশন পড়াতে পারেন এবং গার্জেনরা তাদের সাথে ছিলেন। কি বলবেন এই নিয়ে? স্কুল শিক্ষক নয়, স্কুল শিক্ষকদের প্ররোচনায় বলতে পারেন গার্জিয়ান পক্ষ থেকে এবং স্টুডেন্টদের পক্ষ থেকে ডিআই ডেপুটেশন দেওয়া হয়েছিল। স্কুল শিক্ষকরা আমরা তাদের সেই সমস্ত প্রমাণপত্র আমাদের কাছে আছে। স্কুল শিক্ষক বিভিন্ন ধরনের স্কুল শিক্ষক আছেন এখানে, ভালো মন্দ সব ধরনের আছেন। যেনারা টিউশন করেন না ওনারাও আছেন, আবার কিছু সংখ্যক শিক্ষক আছেন যারা টিউশন করেন। ওনারা কি করেছেন, ছাত্রদের গ্রুপে বা গার্জিয়ানদের গ্রুপে মেসেজ করে বলে দিয়েছেন যে আপনারা যদি আন্দোলন না করেন আমরা আর পড়াতে পারবো না। কারণ আইনটা তো খুব সঙ্গত, অসঙ্গত আইন তো নয়, সঙ্গত আইন। এই সঙ্গত আইনের পক্ষে যদি আমরা বিচার করে দেখি তাহলে আমরা পড়াতে পারি না। আর আপনারা যদি এই আইনের বিরুদ্ধে লড়াই করে আমাদের পড়ানোর সুযোগ করে দিতে পারেন তবেই আমরা পড়াতে পারবো। তো সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনাদের উপর, আমাদের উপর নয়। অর্থাৎ স্কুল টিচাররা এটা ওনাদের ওনারা বলছেন যে আপনারা যদি আন্দোলন করে আমাদের পারমিশনটা দিতে পারেন যে আমরা পড়াতে পারবো তবে আপনাদের ছেলে মেয়েদের পড়াবো, কিন্তু যা আইন হয়েছে তাতে আমরা পড়াতে পারি না। এবার টোটালটাই দায়িত্ব দিয়েছেন গার্জিয়ানের পক্ষের উপর বা স্টুডেন্টের উপর। হ্যাঁ, আজকে ডেপুটেশন দেবো। হ্যাঁ, স্কুল টিচাররা বিশেষ করে এই যে প্রাইভেট টিউশনটা করছেন ওনারা, এটা একটা অনৈতিক কাজ। ওনারা যেদিন স্কুলে জয়েন করেন বা প্রতি বছরেই সেশনের প্রথমেই ওরা মুসিলেখা দেন, মুসিলেখাতে লেখা থাকে যে আমরা কোনো রকম প্রাইভেট টিউশনের সঙ্গে যুক্ত থাকবো না। তা সত্ত্বেও প্রতি বছরেই এই ঘটনাটা হয়ে আসছে, স্কুল টিচাররা প্রাইভেট টিউশন করছেন এবং সেটার পরিমাণ এত বেশি যে এক করে জন টিচার 3 লাখ 4 লাখ টাকা করে আর্ন করছেন পার মান্থ। এটা সামান্য নয়। ওই প্রাইভেট স্কুল টিচাররা ওনারা টিউশন করার পর ক্লান্ত হয়ে যাওয়ার পর যখন স্কুলে যাচ্ছেন, স্কুলে গিয়ে স্কুল ঘরটাকে বা স্কুল অফিসটাকে রেস্টের জায়গা, আরামের জায়গা হিসেবে নিয়েছেন। হ্যাঁ, এই জায়গায় দাঁড়িয়ে ওনারা স্কুলে গিয়ে কী পরিষেবা দেবেন এবং ছাত্রদের কী শেখাবেন সেই জায়গাটা থাকে না, ওনারা রেস্ট করতে যান সেখানে। এমনও দেখা গিয়েছে কিছু কিছু শিক্ষক আছেন 2-3টা করে মোবাইল নিয়ে স্কুলে যান, টেবিলে 2টো মোবাইল রাখান, একটা মোবাইল হাতে থাকে। হ্যাঁ, আর স্টুডেন্টদের একটা টাস্ক দিয়ে হয়তো বসে ঘুমাচ্ছেন অথবা মোবাইল দেখছেন। তাহলে ওনারা স্কুলের ছাত্রদের কী শিক্ষা দেবেন? আমরা এটার বিরুদ্ধে। আমরা স্কুল শিক্ষকদের বিরুদ্ধে নই, আমরা ছাত্রদের বিরুদ্ধে নই। আমরা ছাত্রদের চাই আমরা যে সময়টা পড়াশুনো করেছিলাম, আজকে আমার বয়স 50 পেরিয়ে গেল, আমি 50+ এজ।
আমি যে সময়টা স্কুলে পড়েছিলাম তখন স্কুলে শিক্ষার পরিবেশ ছিল, এখন কিন্তু সেই পরিবেশটা নেই। অনেক গার্জিয়ান আবার এখানে মত পোষণ করেন যে স্কুলে টিচার উপযুক্ত পরিমাণে নেই। এটা ভুল কথা, বেশিরভাগ স্কুলে টিচার রয়েছেন। তবে হ্যাঁ, এটাও মানতে হবে বিগত সরকারের আমলে অনেক টিচার রিটায়ার্ড হয়ে যাওয়ার পর আর নতুন রিক্রুট না হওয়ার ফলে অনেক স্কুলে টিচারের সংখ্যা কমে গিয়েছে। তা সত্ত্বেও যা টিচার রয়েছেন ওনারা যদি সঠিকভাবে ক্লাস নিতেন তাহলে আজকে শিক্ষার মান এতটা নিচে নেমে যেত না। আমরা সেটার উপর বেস করে আমরা চাচ্ছি যে ছাত্ররা যাতে স্কুলে সেই পরিবেশটা ফিরে পায়। স্টুডেন্টদের বিরুদ্ধে নই, আমরা টিচারদের টিউশনের বিরুদ্ধে নই। টিচাররা টিউশন করার প্রয়োজন পড়বে না বা স্টুডেন্টদের টিচারদের কাছে টিউশন গিয়ে পড়ার প্রয়োজন পড়বে না। কেন পড়বে না? যদি কিনা স্কুলে সেই পরিবেশটা ফিরে আসে, শিক্ষার পরিবেশ যেটা আমরা পেয়েছিলাম। আর একটা বিষয় আছে যে এখন কেন টিউশনটা পড়াতে হচ্ছে টিচারদের বা স্টুডেন্টরা কেন টিচারদের কাছে যাচ্ছে, সেটার কারণ হচ্ছে টিচাররা এমন একটা ম্যাল প্র্যাকটিস করছেন যে স্টুডেন্টদের ক্লাসে বলে দিচ্ছেন তোমরা যদি আমার কাছে টিউশন না পড়ো তোমাদের প্র্যাকটিক্যাল মার্কসটা দেওয়া হবে না, প্রজেক্টের মার্কসটা দেওয়া হবে না। এই চাপে পড়ে স্টুডেন্টরা কী করছে, তারা টিচারদের কাছে বাধ্য হয়ে চলে যাচ্ছে। আপনার নাম? আমার নাম হরেন্দ্রনাথ বর্মা, আমি রাজ্য কমিটির ভাইস প্রেসিডেন্ট।